যদি আপনি চিন্তা করেন যে বছর ২ আগে আপনার খরচের খাতাটা কেমন ছিল, আপনি দেখবেন একটা বড় সড়ো বিয়োগ চিহ্ন। সেই বিয়োগ চিহ্নটাকে আমরা যোগ চিহ্নে রূপান্তর করবার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আপনাকে একটু একটু করে বেশি দিয়ে ভালোবাসাটাকে প্রকাশ করতে। ইভ্যালি গত ২ বছর ধরে আপনার সঙ্গে সেই চেষ্টাটা করছে যেটা আগে কেউ কোনোদিন করেনি। না বিদেশি কোনো বেনিয়া গোষ্ঠী, না দেশের আপনার কোনো বন্ধু প্রতিম সাইটগুলো। আমরা চেষ্টা করেছি একটু এক্সট্রা দিয়ে এক্সট্রা খাতিরটা জমাতে, শুধু এইটুকু বোঝাতে যে আপনি চাইলেই কম টাকায় ভালো মানের জিনিস, একই জিনিস আপনি কিনতে পারেন এবং সেটা বাসায় বসেই। ই কমার্সে আমাদের চেষ্টার সঙ্গে আপনি আছেন, ছিলেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালোবাসার বই প্রকাশে ২ বছর পার করে ডিজিটাল কেক কাটাটা হচ্ছে আমার আর আপনার, এবং সেটা আজকে এই মুহূর্তেও। এখন আজকে আমাদের সঙ্গে কে আছেন? আমাদের সঙ্গে আছেন মাননীয় ম্যানেজিং ডিরেক্টর, এসএসবি লেদারের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর আরিয়ানা আহমেদ। স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে তার সঙ্গে উপস্থিত আছেন গ্রুপ জিএম ডক্টর ওয়ালিদ হোসেন। আসসালামু আলাইকুম। এবং ইসমি ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। Thank you. Thank you. Okay, Aryan Ahmed, good to see you, brother. বিকজ আপনাদের যেই পণ্যগুলো এরই মধ্যে যদি আমি সিনেমার ভাষায় বলি তাহলে বলা হচ্ছে সুপার ডুপার বাম্পার হিট। সো আমাদের সঙ্গে বিজনেসের ফলাফলটা জানতে চাই অ্যাকচুয়ালি, হাউ ইজ গোয়িং উইথ ই ভ্যালি? ওকে, যেটা হচ্ছে আমরা ই ভ্যালিতে শুরু করার আগে আমাদের নিজস্ব ওয়েবসাইট ছিল এবং আমরা আমাদের প্রতিনিয়ত সেল হচ্ছিল। তো এরপরে হচ্ছে ই ভ্যালিতে আমরা দেখলাম একটা গ্রোয়িং একটা কোম্পানি হতে যাচ্ছিল। সো আমরা ওই সময়টায় ই ভ্যালিকে বেছে নিলাম এবং ওই সময় দেখলাম ওই আমাদের লেদার যে সেগমেন্টটা, আমাদের মূলত লেদার সেগমেন্টটার সব অরিজিনাল লেদারগুলো আমরা চিন্তা করছিলাম যে একটা ভালো কিছু মার্কেট আমরা প্রোভাইড করি, তখন ই ভ্যালিকে আমরা বেছে নিলাম। এবং ই ভ্যালিতে একটা অফার ছিল, ওই অফারে আমরা দেওয়ার পর একটা খুব ভালো একটা মানে ফিডব্যাক পাই এবং কাস্টমাররাও এখান থেকে ভালো একটা কেনাকাটা করে। অ্যান্ড দেন সাকসেসফুলি আমরা ওটা কমপ্লিট করি এবং ই ভ্যালি ওইখান থেকে আসলে যাত্রা শুরু। এরপর থেকে তো প্রতিনিয়ত আসলে ক্যাম্পিং চলছে ই ভ্যালির সাথে। আলহামদুলিল্লাহ। তো ই ভ্যালির সঙ্গে কাজ করা এবং ই ভ্যালির ছাড়া, মানে যদি আমি ২ বছর আগের কথা বলি, আপনার ই ভ্যালির সাথে জয়েন করার আগের বিজনেস আর পরের বিজনেসে কোনো পার্থক্য আপনি চোখে ধরা দেয় কিনা আপনার চোখে? অবভিয়াসলি, কারণ হচ্ছে একটা আমার নিজের একটা উইংস আছে যেটা আমার নিজের ওয়েবসাইট, বাট ই ভ্যালি আসার পরে আসলে আমার সেলটা একটু ডাবল হয়েছে, এটাই স্বাভাবিক। আর ই ভ্যালি হচ্ছে বাংলাদেশে এখন ফাস্টেস্ট একটা যদি ই কমার্স বলা চলে, সো এটার মধ্যে একটা আমরা সবাই জানি, আমরা সবাই এখন আসলে এটাই জানি যে হচ্ছে দেশ সেরা ই কমার্স কোম্পানি, কিন্তু আমরা সবাই বলছি। গরম লাগছে, খুব গরম লাগছে আমার। তো আলটিমেটলি আমরাও আসলে কাস্টমারকে ওইভাবেই আসলে প্রোডাক্টগুলো দিচ্ছি এবং অরিজিনাল প্রোডাক্টগুলো দিচ্ছি, কাস্টমারও পারচেস করছে। এবং আমাদের যেহেতু একটা উইংস, আমরা ই ভ্যালিকে একটা চিন্তা করি, সো আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তাদের। দেখুন, গর্ব করছি না সেটা ঠিক না, কিন্তু দাবিটা করতেই পারি আমরা। আমাদের প্রচেষ্টার ফল, আমাদের পরিশ্রমের ফল, আমাদের একনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার ফল হচ্ছে আপনি, মানে যে 18 কোটি বাংলাদেশি তারা আমাদের সাথে আছেন। বিশ্বাস করেন, এইটাকে বলা হয় পরিশ্রম এবং আপনাদের তরফ থেকে সাপোর্ট। না দাবি করছি না 1 নম্বর, কিন্তু এইটা দাবি করতে পারি ছাড়ের দিক থেকে, ভোক্তা অধিকারের দিক থেকে, চাহিদার দিক থেকে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি। আমাদের ছাড়ের কথা ধরলে অন্য কেউ দাঁড়াইতেই পারবে না। বাট ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আপনি আছেন বলে অ্যাকচুয়ালি এটা সম্ভব হচ্ছে। এই যে তাদের তরফ থেকে যেই প্রচেষ্টাটা, আমাদের তরফ থেকে যেই প্রচেষ্টাটা, তারই ফলাফল কিন্তু আসলে আপনার ফোনের মধ্যে আমাদের একটুখানি জায়গা করে দেওয়া। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। গত 2 বছর ধরে আপনাদের কাছ থেকে আমরা যা পেয়েছি এর আসলে কোনো তুলনা হয় না। আমি যতদূর জানি ইসমি আগে থেকেই তার ইয়েটা দেখতো না, অ্যাকাউন্টটা। আসলে আগে থেকে বলতে হচ্ছে আমি যে প্রিভিয়াস কোম্পানিতে ছিলাম, সো ওখান থেকেই ভাইয়ের সাথে পরিচয় আর কি। সো ওখান থেকেই হচ্ছে আপনার ভাইয়ের সাথে কাজ করা, দেন এখানে এসেও লাকিলি ওনার সাথে কাজ করতে পারছি আর কি। তো তাদের কোম্পানির ডিলিংস কেমন, প্রোডাক্ট কেমন, সে অ্যাজ আ কাস্টমার?
হ্যাঁ, যেহেতু আমি ইউজ করেছি, সো Really? অফকোর্স আমি Okay. মানে আমার পার্সপেক্টিভ থেকে বলবো, লেদার গুডস বলতে মানে পিওর লেদার বলতে কিন্তু আমাদের মাইন্ডে একটা জিনিসই আছে যে ও মাই গড এটা মনে হয় অনেক এক্সপেন্সিভ কিছু হবে, Right. বাট ভাইয়ার যে লেদারের ফিনিশিং, কোয়ালিটি, ডিজাইন প্লাস মানে ওইটার সাথে যে প্রাইস, আমার মনে হয় যে দুইটার সাথে মানে খুবই রিজনেবল। আপনি যদি ওনাদের শোরুমও ভিজিট করেন বা ভাইয়ার কোনো প্রোডাক্ট আপনি কখনো ইউজ করেন, আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। মানে পিওর লেদার প্লাস হচ্ছে রিজনেবল প্রাইসে অনলি মানে এসএসবি লেদারেই হচ্ছে মানে আমি মানে প্রথম দেখছি। কারণ অন্যান্য ব্র্যান্ডসগুলো বলেন বা অন্য শপে পিওর লেদার বলতে কিন্তু একটু এক্সপেন্সিভই হয়, বাট ভাইয়ারটা হচ্ছে মোটামুটি রিজনেবল আর কি। বাহ, তো সিক্রেট আচ্ছা, ওই ইসমি আপু যা বললো আসলে সত্য কথা বলতে আমার লেদারের প্রতি কিন্তু এক্সপেরিয়েন্স একদম কম, সত্য কথা বলতে। সো যাত্রা আসলে লেদার কেন আমি পছন্দ করলাম, এর কারণ হচ্ছে আমি নিজেও সত্য কথা যে একটা লেদারের জুতা কিনবো তাতেও আমার দুইবার চিন্তা করতে হয়েছে, একটা যে ওয়ালেট কিনবো সেটাও আমার দুইবার চিন্তা করতে হয়েছে, দাম অনেক বেশি দাম। মানে আমরা মাইন্ড সেট আপটাই আমাদের যে হচ্ছে আমরা একটা লেদারের প্রোডাক্ট কিনবো এটা মানি হলে এক্সপেন্সিভ। সো আমি আসলে বাংলাদেশের আমার আসলে লেদারের আমি যখন কলকাতা গিয়েছি তো কলকাতা যাওয়ার পর দেখি হঠাৎ করে হাঁটছি রাস্তার মধ্যে সি লেদার থেকে বেরোইছে, আমি এটা অনেকবার বলছি, অনেক জায়গায় বলছি, সো সি লেদার থেকে বেরোইছে দেখতেছি মানে পুরো কলকাতা পর্যন্ত সি লেদার। তখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে আসলে আমাদের বাংলাদেশে এরকম কোনো শপ নাই কেন, কম টাকায় এত প্রোডাক্ট লেদারের। এবং আমার মনে হয় বাংলাদেশের মানে ওইখানে যারা যাবে তারা কিনবে সি লেদার যাবে এবং ওইখান থেকে কেনাকাটা করবে। সো তখন আমার মাথায় একটা এই ধরনের আইডিয়া জেনারেট হলো। আর এছাড়া তো আমরা একটা ওরা কিভাবে পারছে মানে হাউ ক্যান। সো মানে এরপরে আমার একটা মাথার মধ্যে একটা ইয়ে আসলো, আমার আরেকটা বিজনেস আছে সেবা শপ বাংলাদেশের, আমি কিন্তু ওনার। সো ওইখান থেকে আমি ব্যাক করে তারপরে আমি নিজে একটু ঘুরলাম, বিভিন্ন ট্যানারিগুলোতে ঘুরলাম, তো চামড়াগুলোর দাম দেখলাম। আসলে এখানে 2-3টা জিনিস কাজ করে, একটা হচ্ছে কি মানে আমরা এক্সপেন্সিভ বলছি তারও কিন্তু একটা ব্যাপার আছে আসলে, মানে এমন না যে হচ্ছে এক্সপেন্সিভ, ঠিক আছে কিছু এক্সপেন্সিভ আমরা কিন্তু কিনতেই পারি, কারণ কি এখানে চামড়া কিছু কোয়ালিটি আছে। ধরেন আমরা যখন চামড়া কিনি, আমরা একটা ওয়ালেটে যদি আমরা ধরেন ওয়ালেট কিনছি, কিছু প্রোডাক্ট আছে 1200 টাকা কিনছি, তো অবশ্যই যদি কোয়ালিটি যদি 100% ঠিক থাকে হয়তো বা ওইটা $3 $2.5 এরকমভাবে কিনে ওটা বানাচ্ছে, মেক করছে। বাট এমনও আছে $1 দিয়েও বানাচ্ছে, মানে এটা চামড়া 150 টাকার মধ্যে আমি পাইতে পারবো না, 150 না, মানে যদি আপনি লেদার নিয়ে যদি কাজ করতে যায় মানে ভালো প্রোডাক্ট, আলটিমেটলি আপনাকে 500 থেকে 700 বা 1000-এর মধ্যে যদি ভালো কোয়ালিটির দেন সেক্ষেত্রে অবশ্যই একটু দাম বাড়বে, কিন্তু এটা কি হবে আপনি যতদিন আপনি লেদার প্রোডাক্ট ইউজ করবেন তত ভালো থাকবে প্রোডাক্টটা। মানে লেদারের সাথে আর্টিফিশিয়ালের যে ব্যাপারটা, আর্টিফিশিয়ালটা কি আপনি কিনেছেন, আপনি 6 মাস পর দেখবেন যে আপনি ব্যবহার করেন না, আপনি ফেলে রাখছেন, কিন্তু অটোমেটিক ফাটতে শুরু করবে, ফাঙ্গাস, তারপরে আপনি ওয়ালেটের মধ্যে ফাটতে শুরু করবে, আপনি নষ্ট হয়ে যাবে। বাট আপনি লেদারটা কি 4-5 বছর ব্যবহার করতেই থাকবেন, মানে এটা যত ব্যবহার করবেন দেখবেন যে সুন্দর হবে, ফাইনেস্ট হইতে থাকবে, সুন্দর হবে, এটা আপনি মানে আপনার কাছে মনে হবে যে ইউজ করতে থাকি। সো এটাই হচ্ছে অরিজিনাল লেদারের বৈশিষ্ট্য। অ্যান্ড আমি শুরু করি কাস্টমারদের জন্য আমি মেক করা শুরু করি, এবং ফাইনালি আমি আসলে সবচেয়ে একটা জিনিস আমি বেশি ফোকাস, আমি হচ্ছে কোয়ালিটিতে ফোকাস। আমি চিন্তা করি কি ধরেন হ্যাঁ আমি একটা ওয়ালেট বাজারে ছাড়বো, আমি একটু চেষ্টা করি, সব প্রোডাক্ট তো আর সম্ভব না, কিছু প্রোডাক্ট আছে আমি নিজে ইউজ করি, মানে মেয়েদের ব্যাক করলে তো সেটা সম্ভব না, মেয়েদের তো ওইটা না, আমি স্টিল আপনার ভাবিরে কিন্তু আমি কিন্তু দেই, আচ্ছা তুমি ইউজ করো আগে দেখো, মানে সে সবচেয়ে আগে টেস্টেড হয়। ভাবি যদি এই কথা শোনে না খবরই আছে যে তুমি আমাদের টেস্ট করাও কও নাই খোদা না। আমরা মানে আমার কাছে কি মনে হয় যে একটা ব্র্যান্ড আমার নিজের, আমি যখন থেকে লেদার প্রোডাক্ট আমি বানানো শুরু করলাম, আমি বাজারে দিতে শুরু করলাম, আমি নিজে থেকে কি করি, আমি নিজেকে পড়ি, আমার নিজের জুতাটা এটা কিন্তু আমার নিজের, আমার বেল্টটা আমার নিজের, ওয়ালেটটা আমার নিজের। সো আমার প্ল্যানিং আছে স্টেপ বাই স্টেপ, আমার ঘড়িটা এটাও থাকবে লেদারের। সো মানে স্টেপ বাই স্টেপ আমি এই টাইপের প্রোডাক্টগুলো দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় অনেকে জানেন আমাদের বনানীতে আমরা আউটলেট নিয়েছি, একদম 11 নম্বর রোডে, মেন রোডে। এছাড়া আরও বনানী আমাদের যমুনা থেকে আমাদের ইনভাইট করছে, আরও আর বিভিন্ন জায়গায় আমরা করব ডে বাই ডে।
তো আমার একটাই কথা, আমি হচ্ছে কোয়ালিটির আসলে ফোকাস। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনারা রেগুলার বেসিসে অনেক প্রোডাক্ট মার্কেটে আনেন না কেন? সো আমি তখন কি করি, আমি তাদের মানে আসলে অ্যান্সারটা কি দিব, অ্যান্সার আর কিছু না, আমি একটু অ্যাভয়েড করি, ভাই ঠিক আছে আসবে, আস্তে আস্তে আসবে। সো এখন যেটা ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু একটা মানে টার্নিং আগে এইভাবে যাচ্ছিল, এখন এইভাবে যাচ্ছে, ইভেলির কারণে এইভাবে উঠছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তালিয়া দাও একটা। সো আসলে আর সত্য কথা বলতে, আমি এখানে বসে আছি বা ইভেলি আমাকে ডেকেছে সেটার জন্য না, আমি মানে ইভেলির কাছে সবসময় মানে আসলে কি বলবো, কৃতজ্ঞতা বোধ আর কি এটা থাকবে। কারণ আজকে আমার এসএসবি লেদারকে চিনেছে কিন্তু আসলে ইভেলির কারণে, আমার মতন অনেক কোম্পানিকে কিন্তু চিনেছে ইভেলির কারণে, সত্য কথা বলতে। আপনাদের সাপোর্টের জন্য অ্যাকচুয়ালি ই ভ্যালি মানুষের সেবা করতে পারছে। উই আর নট আ বিজনেস সলিউশন থিং অ্যাকচুয়ালি, আমরা ব্যবসা করার জন্য তো আসি নাই, আমরা চেষ্টা করেছিলাম দূরত্বটা কমাতে, একজন প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি আপনার হাতে পৌঁছে দেবার, ব্যাস এইটুকু চেষ্টাটাই আমাদের ছিল। এবং সেই চেষ্টায় কিন্তু সফল হয়েছি বা হচ্ছে শুধুমাত্র এইরকম বড় বড় যারা হাউস আছেন, যারা প্রোডাক্টগুলো দিচ্ছেন তাদের জন্য। সো আপনাদেরকে থ্যাঙ্কস স্পেশালি, কারণ আপনারা আছেন বলে আমরা দূরত্বটা কমাতে পেরেছি। আমরা কিন্তু দাম কমাচ্ছি তা না, কোয়ালিটি কমাচ্ছি তা না, আমরা দুটো মানুষের গ্যাপটা কমিয়ে দিচ্ছি, দোকানের খরচ কমাচ্ছি, আমরা বিজ্ঞাপনের খরচ কমাচ্ছি, আপনার হাতে পৌঁছচ্ছি তার ফ্যাক্টরি থেকে জাস্ট নিয়ে। গরম গরম জিলাপি বলে না, গরম ধোঁয়া ওঠা চা, ঠিক সেটা। না না, অবভিয়াসলি আমরা কিন্তু আসলে ওই যে আপনি বলেন গরম গরম, আমরা কিন্তু এমন না যে হচ্ছে প্রোডাক্টটা কিন্তু, হ্যাঁ কিছু ক্ষেত্রে তো থাকে যে মানে ওনাদের একটা আছে প্রবলেম, বলি না এটা কাস্টমারদের জন্য আসলে অনেক মানে হেল্পফুল। কারণ হয় কি যে অনেক সময় কি আউট অফ স্টকটাও অনেক সময় কাস্টমাররা বিরক্ত হয়। সো ইভেলের একটা বিষয় হচ্ছে মানে কোনো স্টক লিমিটেশন নাই। সো যে ক্ষেত্রে আমাদের, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ধরেন আমি ওনাদের 500 একটা প্রোডাক্টে 500 স্টক মেনটেন করে দিলাম, কিন্তু ওটা কি পড়ছে 600 প্রোডাক্ট মানে অর্ডার পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয় কি আমরা 500 জনটা কিন্তু খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারতেছি, আর 100 জনের জন্য কিন্তু ওই যে মেক করতে কিন্তু সময় লাগে, দেখা যায় অনেক সময়। সো দেখা গেছে যে ওই 15 দিন বা 20 দিন এই সময়টা লেগে যায় অনেক সময়। সো এই কারণগুলোতে কিছুটা সময় ডিলে হয়। বাট এখন আমরা যেটা করি আসলে ইভেলের এই যে লাস্টে এগুলো ঝামেলার কারণে আমরা নিজেই স্টক রাখি, বাবা স্টক রাখবো, তারপর প্রোডাক্ট দিব, যেগুলো আসবে ওনারা আমাদের কাছে পিও পাঠাবে, আমরা পাঠাই, মানে আগে ইভেলের প্রোডাক্টটা ছাড়ো। এক্স্যাক্টলি, এটা করা হয়। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট এন্ড লাভ। মুরব্বি থ্যাংক ইউ সো মাচ, ইসমি থ্যাংক ইউ। সো আপনারা জানেন যে এখন আমাদের লাইভটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনি অ্যাপে যেতে পারবেন এবং সেখান থেকে এসএসবির প্রোডাক্ট কিনতে পারবেন এবং অভাবনীয় ছাড়ে, ইউ নো ইট না, 20% 80% ক্যাশব্যাক। সো ইটস গনা হ্যাপেন। আমরা শেষ করার সাথে সাথে আমরা 10 থেকে গুনবো, তারপরে গিয়ে আমরা অ্যাপসটা ওপেন করবো। সো ইউ স্টার্ট 10 9 8 7 6 5 4 3 2 1 and go.